সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 26শে মার্চ বড় খেলা, দেশে ফিরছেন আওয়ামী লীগ। 26শে মার্চ বাংলাদেশের ইতিহাসে সবথেকে আবেগ ঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারে জাতীয় স্মৃতিসৌধ, মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহাওয়া। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টানটান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে। কোটি টাকা ঘুষ নিতেন আসিফ নজরুল, মহাদুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টারা। ঢাকা এবং আশপাশে এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল নাকি 50 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে তৈরি করেছে আলাদা এক ট্রাস্ট। পুলিশ হত্যার তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানায় অস্ত্রগার, লুট ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে নতুন সরকার। এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৎকালীন আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হান্নান মাসুদ এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, পুলিশ হত্যার তদন্ত শুরু করা হলে দেশ ত্যাগে বাধ্য হতে হবে। খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকার যুগে ফিরছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2001 থেকে 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলটি বিদ্যুৎ খাতের চরম বিপর্যয়ের জন্য স্মরণীয় হয়ে আছে। সেই সময় দেশ জুড়ে তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎ সংযোগ ছাড়াই হাজার হাজার মাইল জুড়ে শুধু বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা স্থাপনের ঘটনাটি আজও রাজনৈতিক আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। সে ঘটনায় আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। 26শে মার্চ বড় খেলা, দেশে ফিরছেন আওয়ামী লীগ। 26শে মার্চ বাংলাদেশের ইতিহাসে সবথেকে আবেগ ঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারে জাতীয় স্মৃতিসৌধ, মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহাওয়া। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টানটান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্যে কার্যক্রমে কোনো সুযোগ নেই, তাহলে কি ঘটতে যাচ্ছে 26শে মার্চ? আবেগ, আইন, রাজনৈতিক আর কৌশলে এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? 26শে মার্চ নিছক জাতীয় দিবস নয়, দিনটি বাংলাদেশবাসীর আত্মপরিচয় দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে, 26শে মার্চ আওয়ামী লীগ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনে একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি নিছক শ্রদ্ধা নিবেদন নাকি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন আবেগ ঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মোরাল তৈরি করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জনের ভিত্তিতে করা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগ অফিস খোলা যেন সেই নীরব শক্তির প্রদর্শন। দেশে বিভিন্ন জেলা উপজেলা পরিত্যক্ত সিল দেওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগের কার্যক্রম, বিভিন্ন ভিডিও, নিউজ। বর্তমান সেই ভিডিও সত্যতা যাচাই। সব ভিডিও দেখা গিয়েছে কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও ঝটিকা মিছিল বা ভোরবেলা কয়েক মিনিট অবস্থান কর্মসূচি। প্রশ্ন উঠেছে, এগুলো কি স্বতঃস্ফূর্ত? কোটি টাকা ঘুষ নিতেন আসিফ নজরুল, মহাদুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টারা। ঢাকা এবং আশপাশে এলাকায় বিচারক বদলিতে আসিফ নজরুল নাকি 50 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে তৈরি করেছে আলাদা একটি ট্রাস্ট। সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে রয়েছে অন্তত 8টি অভিযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিজয়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয়ে। দায়িত্ব ছাড়া 1 সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে সব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অধিকাংশ অভিযোগকারী নাম প্রকাশ করেনি, তবে কয়েকটি অভিযোগকারী নাম পরিচয় উল্লেখ করে লিখিত চিঠি দিয়েছেন দুদকে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট তৈরি করে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করছে। এই অভিযোগ বলা হয়েছে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট করেছেন। ট্রাস্টের একমাত্র কাজ ছিল ইউনূসের পরিবারের দেখাশোনা করা।
পুলিশ হত্যার তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানায় অস্ত্রগার, লুট ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে নতুন সরকার। এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৎকালীন আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হান্নান মাসুদ এ বিষয়ে মন্তব্য করে বলেছে, পুলিশ হত্যার তদন্ত শুরু করা হলে দেশ ত্যাগে বাধ্য হতে হবে। সম্প্রতি এক বক্তব্যে হান্নান মাসুদ দাবি করেন, জুলাইয়ের আন্দোলন ছিল গণ আন্দোলন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে আন্দোলন চলাকালে সংগঠিত সহিংসতার দায় আন্দোলনের নেতৃত্বের উপর চাপানো হলে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে বলে তিনি মনে করেন। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আগস্ট সময়কালে সংগঠিত সহিংসতা, থানায় হামলা, অস্ত্রাগার, লুট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনাগুলো পূর্ণ তদন্ত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ঘটনা দায়ীদের শনাক্ত আইনে আওতায় আনার লক্ষ্যে একটি বিশেষ তদন্ত কাঠামো গঠনের প্রস্তুতি চলছে। সরকারি সূত্রের দাবি, একটি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত এসব ঘটনা বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, তদন্ত প্রক্রিয়া শুরু হলে আন্দোলনের প্রকৃতি, নেতৃত্ব, ভূমিকা এবং সহিংসতার দায় নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। বিশেষ করে আন্দোলনের নামে সংগঠিত ঘটনাগুলো দায় নির্ধারণে দেশের রাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকার যুগে ফিরছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2001 থেকে 2006 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলটি বিদ্যুৎ খাতের চরম বিপর্যয়ের জন্য স্মরণীয় হয়ে আছে। সেই সময় দেশ জুড়ে তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎ সংযোগ ছাড়াই হাজার হাজার মাইল জুড়ে শুধু বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা স্থাপনের ঘটনাটি আজও রাজনৈতিক আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। সে ঘটনায় আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। সচিবালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ফোরাম ফর এনার্জি রিপোর্টস বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আমি বিশ্বাস করি ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিং এর কষ্ট সহ্য করা ভালো। বিএনপি জামাত জোট সরকারের সময় দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছিল। রাজনৈতিকের পাশাপাশি গ্রামগঞ্জের দিনে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলত। কলকারখানা উৎপাদন স্থবির হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এই বিদ্যুৎ সংকটের প্রতিবাদে 2006 সালে চাঁপাইনবাবগঞ্জ কনসার্টে সাধারণ মানুষ যখন আন্দোলনে নামে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হয়। সেই ঘটনাটি তৎকালীন সরকার জন্য এক বড় কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়। সেই সময় বিদ্যুৎ খাতে দুর্নীতির সমার্থক শব্দ হিসেবে আবির্ভূত করা হয়েছিল খাম্বা। অভিযোগ উঠে, তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন ওয়ান গ্রুপ কোনো টেন্ডার ছাড়াই শত শত কোটি টাকা বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা সরবরাহে কাজ পায়। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ না দিয়ে মাইলের পর মাইল শুধু সিমেন্টের খুঁটি পুঁতে রাখা হয়েছিল। গ্রামবাসী বিদ্যুৎ পাওয়ার আশায় আবেদন করলেও তাদের ভাগ্য জুটত শুধু ওই শূন্য খাম্বা। বিরোধী দলগুলো অভিযোগ ছিল, খাম্বা বা খুঁটি স্থাপনের নামে জনগণের ট্রাক্সে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারেক রহমানের নেতৃত্বাধীন হাওয়া ভবন সিন্ডিকেট।